স্বাগত জানাই দর্শক, সিরিজি পোস্টের লাইভ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে, এবং আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি নগরীর এনায়েত বাজারের কসাইপাড়া এলাকায়। এবং আসলে যে কারণে আসলে আমরা এখানে দাঁড়িয়ে আছি, যে কাল রাতে এক মোবাইল ব্যবসায়ী, আকাশ নামের এক মোবাইল ব্যবসায়ী এখানে পাওনা টাকা আদায়ের জন্য এখানে আসলে তাকে আসলে কতিপয় সন্ত্রাসী আসলে ছুরিকাঘাতে হত্যা করে। তা আসলে এই মতো অবস্থায় নগরীতে আসলে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে, যে খুনের নগরীতে যেন পরিণত হয়েছে চট্টগ্রাম। তো নগরীর এই যে আমরা বর্তমানে যে গলিতে দাঁড়িয়ে আছি, এই গলিতেই কিন্তু আসলে কাল রাতে এই ঘটনাটা কিন্তু আসলে ঘটে। আসলে আমরা যদি এখানের এলাকাবাসীর কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে না আসলে কালকে রাতে কি ঘটেছিল আসলে এখানে। এখানে তো আমি জানি না এগুলো, আমরা তো রাত্রে ঘুমেছিলাম। এরা মেন হচ্ছে বাবা বিক্রি করে। এরা ওর মা নুন্নাহার বেগম, ওর ভাই ইসুফ, ও আর সানি নাকি আমরা শুনছি তো সকালবেলা, মানে ওই ছেলেটাকে বাবার ব্যাপার নিয়ে আর ওই কি মোবাইলের ব্যাপার নিয়ে ওরা ছুরি মারি দিছে রাত্রেবেলা। তখন গভীর রাত, আড়াইটা দুইটার মাত্র হবে, সবাই তো ঘুমছিল। এরা 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 মানে মারামারি করে এই আবার বেচা কিনাও আর মোবাইল নিয়ে। এরা মেন হচ্ছে যে ওরা মানে ইয়াবা কেন্দ্রিক সংগঠিত হয়েছে। এখানে ফানি মারছে। আর আমি যা দেখছি যে আপনার এই যে ফেসবুকে দেখতাম এই ওই ঘরের মালিকে ওই আরো সামনে দরকার। আর এখানে মহিলা ওরা সবাই জানে, এই ঘরে ওরা জানে, এখানে জানে এই ঘরের মহিলা পানি বাঁচছে বেগুনগুলোর সবজি দিয়ে। এই ঘরের মহিলা এইটা একটা বড়। আসলে দর্শক, আসলে আপনারা যেটি জানতে পারছিলেন যে এখানকার এলাকাবাসী যেটি বলছে যে কাল রাতে যে আসলে পাওনা টাকা আদায় বা মোবাইল ব্যবসায়ী আকাশ আচ্ছা আচ্ছা, তো মোবাইল ব্যবসায়ী যে আকাশ ছিল, আকাশ যে হত্যা হয়েছে, তো তার কেন্দ্রে আসলে ইয়াবা কেনা বেচার সম্পর্ক আছে বলে আসলে এলাকাবাসী বলছেন। কিছুক্ষণ আগেও আসলে এখানে মাছ ছেলে তিনজন ব্যবসায়ী, মানে কারা, এই শাহানি, তারপরে এই আমার বউ, এই শাহানির মা, শাহানি আম্মু, তারপরে ইসুফ, তিনজন বাবা ব্যবসায়ী। তাহলে কালকে রাতে যে হত্যাকাণ্ডটা সংঘটিত বাবা কেনা বেচা নিয়ে, বাবা বাচ্চা কিনে নিয়ে এসছে কিন্তু ওরা তিনজন কিন্তু বাবা ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, এই ইসুফ বাড়িছে কিছুদিন আগে, মাস যেতে বাড়িছে যেখান থেকে আগে আগে একবার গেছিল দুইবার। শানি হয় শানি ছোট থেকে যেখানে বড় হয়েছে। আসলে দর্শক, আপনারা যেটা আসলে শুনতে পাচ্ছিলেন যে এখানে আসলে যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি জি জি, তো সেই চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ডটি আসলে সংঘটিত হয় এই বরাবর আমরা এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, যে এখনো কিন্তু রক্তের ছোপ ছোপ দাগ কিন্তু আসলে এখনো দেখা যাচ্ছে, যে এখানে আসলে কাল রাতে সানিকে আসলে মোবাইল ব্যবসায়ী সানিকে কিন্তু আসলে এখানে হত্যা করা হয়। তো এর কেন্দ্রে আসলে এলাকাবাসী যেটি বলছেন যে পাওনা টাকা, মোবাইল কেনা বেচার পাওনা টাকা এবং ইয়াবা সম্পর্কিত নানান বিষয় কিন্তু আসলে জড়িত আছে। যদিও তারা জোর দাবি করে কোনো কিছু জানাচ্ছেন না, তবুও আমরা আরেকটু জানার চেষ্টা করবো যে আসলে কি ঘটেছিল। তো এই যে দেখুন এখানে কিন্তু আপনারা কিন্তু আসলে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এলাকায় কিন্তু আসলে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। আসলে এখানে কিছুক্ষণ আগেও বেশ কয়েকজন ইয়াবা কিনতে আসে এবং তাদেরকে কিন্তু আসলে এলাকাবাসী কিন্তু আটক করে, এবং আটক করে তাদেরকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখে এবং পরবর্তী তাদের থেকে মুচলেখা নিয়ে যে না তারা কখনো আর এখানে আসবে না, তারপর তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হয়। এবং এখানে কিন্তু আবারও দেখা যাচ্ছে যে বেশ একটা জটলা তৈরি হয়েছে। এই জটলার পেছনের কারণ কি আসলে এখনো বোঝা যাচ্ছে না, তবে আমরা আরেকটু বোঝার চেষ্টা করবো যে জটলাটা আসলে কি নিয়ে।
আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া শুধু বলবেন যে 70টা বলবা, আমি ছাড়বো। ভাই কি জন্য আসছো? না, নট প্লিজ। না না এখানে আমি একটু ইংরেজিতে কথা বলবা? না না আমি ইংরেজিতে বলবো, কথা বলবো ইংরেজিতে প্লিজ। আমি তো এখানে আচ্ছা। একটা লোক দিতে আসছি। কোন লোক? আমার কোন লোক? আমি ড্রাইভার ভিজিট আসছি। তুমি কোন ড্রাইভার ভিজিট আসছো? আমি একজন মানে চাকরি ভিজিট আসছি। উনি বলছেন আমাকে চাকরি দিতে। লাভ না দাদা। চাকরি দিতে এখানে আমার কাজ থেকে আমার কাজ করবো। তোমার ড্রাইভার ভিজিট এই গলির ভিতরে? আমাকে এখানে ঠিকানা বলছে যে এখানে তোমাকে এখানে ঠিকানা কি দিছে? বাবা বেছে যাই না, দুটা বাবা নিয়ে আসে। ভাইয়া আমি ওনাকে এখানে একটু থাকি না। একটু জিজ্ঞাসাবাদ করতে হবে। অনলি ফর একটু ক্যামেরাটা অফ করবেন। কারণ আমি যদি জিজ্ঞাসাবাদ না করি, উনি ওনারটা স্বীকারোক্তি দিবেন, তখন আপনারা ফুটেজটা নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া? আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছিলেন যে এখানে আসলে কিছুক্ষণ আগেও মানে এই গলি যেন আসলে বাবার স্বর্গরাজ্য। আসলে আমরা যেটা বলতে চাই যে এখানে আসলে মেনলি সবাই প্রথমত আসলে বাবা কিনতেই আসলে বাবা মিনস ইয়াবা কিনতেই কিন্তু আসলে এখানে জড়ান। এবং এখানে কিন্তু আমরা থাকাকালীন সময় আরেকজনকে কিন্তু এলাকাবাসী আটক করেছেন যে যে বাবা কিনতে ইয়াবা কিনতে আসে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী তাকে কিন্তু আসলে ঘিরে রেখেছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে সে আসলে কেন এখানে এসেছে। তো এলাকাবাসীর দাবি যেটি যে আসলে এখানে তারা কিন্তু আসলে ইয়াবা কিনতেই এখানে এসেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকজনকে পাওয়া গেছে এবং এখানে কিন্তু এক প্রকার মারামারি ধস্তাধস্তি কিন্তু আসলে শুরু হয়েছে। আমরা যেটা আসলে জানাতে চাই যে উনি কে? আমরা আসলে জানতে চাই যে উনি আপনারা তো দেখছেন উনি কোথায় ঢুকছেন। এখানে কাজ কি? এখানে ভিতরে কাজ কি? কেন আসছো? আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী কিন্তু একের পর এক যারা আসলে ইয়াবা কিনতে এসেছে তাদেরকে কিন্তু আসলে আটক করছেন এবং আটক করার যে চেষ্টা আসলে এখনো কি জন্য আসছো বল? ট্যাবলেটের জন্য। কার কাছে? হ্যাঁ, নাম কি? আন্টি আন্টি আফা আফা কি আফা? ভাবি ওটা কোস, আন্টি ওটা কোস, আফা ওটা কোস। আচ্ছা, শালি তো ওটা কোস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কত টাকা জিনিস নিতে আসছো? 200 টাকা। এক পিস 200 টাকা। ভাইয়া এখানে এক পিস 200 টাকা দিয়ে বাবা নিতে আসছে। এই একটা আপনারা তো দেখছেন, এই মধ্যে প্রায় 20 জনের মতো হয়ে গেছে, আরো আসবে। এখন শুরু ঈদের মেলা। আসলে কালকে রাতে যে হত্যাকাণ্ডটি সংঘটিত ওটার পিছনেও কি যে ইয়াবা ব্যবসার কারণে এই যে এর থেকে টাকা পাবে, হয়তো টাকা বকেয়া পাবে, নিচে হয়তো বাবা টাকা খুঁজছে দেয় নাই, এই কারণে এই ঝামেলা আমার মতে। ঠিক আছে? এই যে আপনাদের টাকা অবস্থায় কয়েকজনকে ধরছি, এটা আপনারা নিজেই সাক্ষী আছে। এ বলতেছে 200 টাকা দিয়ে বাবা ট্যাবলেট কিনতে আসছে আপনাদের চোখের সামনে। টাকা 200 টাকা কই কই? টাকা 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 এই দেখেন 200 টাকা। এই রইল হলো আমাদের যুব সমাজ। আজকে একটা কাছরা নিকৃষ্ট একটা মহিলা আমাদের পুরো ওয়ার্ডকে ধ্বংস করছে। নাম কি? তার নাম হচ্ছে যে নুরনাহার বেগম ফুইটালি বলে, একে প্রকাশ ফুইটালি। এর নাম 3টা আছে। আন্টি সম্রাজ্ঞী, দ্বিতীয় বলে ভাবি। এখানে আন্টি ভাবি বললে সবাই চিনে এরা যারা। এই কিছুক্ষণ আগে মোটরসাইকেল, 3টা মোটরসাইকেল নিয়ে আসছে, আমরা ধরছি, দাওয়া করছে, আপনারা নিজেরাই দেখছেন। উনি আসছে, উনি ড্রাইভার মানুষ, মাল খাইতে আসছে। এই তুই কি করস? রিক্সা চালাই। সারাদিন রিক্সা চালাই না, বেশি হলে 500-600 টাকা পাই। এই 500-600 টাকা পাওয়ার পর এই 200 টাকা দিয়ে বাবা কিনতেছে। এই সংসারে এই 400 টাকা দিয়ে চলে? আজকে বরবাদ করে দিচ্ছে শুধু এইদের মতো একটা মহিলা, নিকৃষ্ট একটা মহিলার কারণে আজকে এদের পালাতো। এই যে কালকে রাতে মার্ডার হয়েছে, এই মহিলা তো জড়িত ছিল। বরবাদ, পুরো যুব সমাজকে বরবাদ করে যাচ্ছে। দীর্ঘ 2টা বছর আমি এটা নিয়ে প্রতিহত করতে যাচ্ছি, কিন্তু আমার পাশে কে ছিল না। আজকে আমার সব বাইরে আছে, যাদের কারণে আমি আজকে এদের করতে পারতেছি। এই যে ওই মহিলা তো নেই, তাহলে ওনারা কার কাছ থেকে আসলে ইয়াবা নিতে আসে? এরা মনে করছে আছে, এরা তো জানে না যে ওরা পালাতক।
সেখানেও এরা আসছে দুপুর তো পালাতক, সেই জন্য এরা তো জানা না। আসলে দর্শক ফেস টানেন, বিশেষ করে মানুষটা ফেস টানেন, এই মানুষটা অনেক ভদ্রতা কথা বলতেছে, এই মানুষটা ফেস টানেন, উনি আসছে বল উনি কার কাছে এসেছিলেন? বল সত্যটা বল, ছেড়ে দিব, ওই যে ছাড়ছি ছেড়ে দেবো। স্যার এই বিষয়টা দিকে বুঝতে পারছি না। এখন বল যেটা সত্য বল, ছেড়ে দিব। আমি একটা জন্য আসছিলাম, এই যে একটা জন আসছে। আমি তো এখানে প্রথম আসছি। আমি রং কাউকে করি নাই, আমাদের তো টার্গেট আমার ছেলেরা সবাই আছে, দেখতেছে জানে। আপনারা আরো কিছুক্ষণ থাকেন, দয়া করে আরো দেখবেন। কালো ধর, এদিকে কালো ধর। শোন। আর যদি জীবনে যদি এখানে দেখি কোথাও অবস্থা থাকতে হবে। 10 বার আপনার এটা রেকর্ড করেন, দরকার আছে। যারা বাবাকে তাদেরই অবস্থা হবে, কাউকে ছাড় নাই। তোকে বাবা না, তোকে ডব্বা খাওয়াবো, যেটা খাওয়াবো, খাওয়াবো। তো দর্শক আসলে আপনারা যেটি দেখতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু আসলে একের পর এক ইয়াবা কিনতে কিন্তু বিভিন্ন মানুষজন আসলে জড়ো হচ্ছে, এবং কালকে আসলে যে হত্যাকাণ্ডটি সংগঠিত হয় সেই হত্যাকাণ্ডের পেছনেও আসলে এলাকাবাসী যেটি বলছেন যে ইয়াবা কেনা বেচা এবং মোবাইল বিক্রি পাওনা টাকা কিন্তু আসলে দায়ী ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেও যে দুজনকে আসলে এখানে ধরা হয়েছে যে তারা আসলে ইয়াবা কিনতে এসেছিল, এবং তারা কিন্তু আসলে স্বীকারও করেছেন তাদেরকে আসলে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাদেরকে আসলে কি করা হয় এটি এখন আসলে দেখার বিষয়। তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন সিরিজি পোস্টের লাইভ থেকে নগরীর এনায়েত বাজার কসাইপাড়া এলাকা থেকে, এবং আপনারা কিন্তু দেখতে পেলেন যে ইয়াবা কিন্তু আসলে যারা এসেছিল তাদেরকে আসলে এক প্রকার কান ধরে উঠবস করিয়ে বের করে দেওয়া হয়েছে, এবং তাদেরকে যেটি বলা আছে তারা যেন আর কখনো এখানে না আসেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে নগরীর এনায়েত বাজার কসাইপাড়া এলাকার যে গলি আছে সেটি কিন্তু বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, এবং প্রত্যেকেই কিন্তু আসলে এখানে সতর্ক অবস্থানে আছেন যে কখন কে ইয়াবা কিনতে আসছেন, এবং যেই আসছে তাকে কিন্তু আসলে এলাকাবাসী প্রতিহত করার আসলে চেষ্টা করছেন। তো এই ছিল আসলে সর্বশেষ নগরীর এনায়েত বাজার কসাইপাড়া এলাকা থেকে। আপনারা দেখছিলেন সিরিজি পোস্ট লাইভ থেকে সরাসরি। সর্বশেষ খবর জানতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।